হ্যালো, আমি সুরভিভার ব্লগ থেকে তোমাদের জন্য আজকে নতুন একটা বিউটি ব্লগ নিয়ে আসলাম। বিউটি ব্লগ তোমাদের জন্য ছোট্ট একটা বিউটি ব্লগ, একদম অল্প সময়ে বাসায় ঘুমানোর আগে তুমি কিভাবে তোমার ঠোঁটটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো, তার সাথে তোমার ঠোঁটের কালো ভাবটা দূর করতে পারো। আমরা সবাই স্কিনের উপর গুরুত্ব দেই, আমরা চুলের উপরে গুরুত্ব দিই, কিন্তু কেউ কিন্তু ঠোঁটের উপরে গুরুত্ব দেই না। আমরা সবাই ভাবি ঠোঁটে তো লিপস্টিক থাকে, এখানে তো আর প্রয়োজন নাই যে কালো ঠোঁট পরিষ্কার রাখার। কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের পুরো স্কিনের সাথে আমাদের ঠোঁটটা যদি না যায় তখন কিন্তু দেখতে খুব বাজে লাগে। আর আমরা বাসাতে কখনো লিপস্টিক পরি না, তাই না? তোমার বাড়িতে কেউ এলো হঠাৎ করে, যে তোমাকে সবসময় লিপস্টিকে দেখে, তোমার বাসায় এসে যদি দেখে তোমার ঠোঁটটা কালো কুচকুচে, তাহলে দেখো তার ইমপ্রেশন কি হবে তোমার প্রতি। আর তার এক্সপ্রেশন তো ভাবা যায় না। তো আমরা যে জিনিসটা খেয়াল করি না, যেই জিনিসটার জন্য আমরা কখনো কিছু করি না, সেই জিনিসটা হলো আমাদের ঠোঁটের রং পরিষ্কার করার। আমাদের ঠোঁটটা ন্যাচারালি গোলাপি করা যায়, কিন্তু আমরা এটা নিয়ে কখনো ভাবি না। আর এই ছোট্ট একটা জিনিস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি সুরভিভার ব্লগ থেকে, আমি সুরভি তোমাদের জন্য। তো এটার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমি ব্যবহার করব, তো চলো দেখে নিই সেই ইনগ্রিডিয়েন্টসগুলি কি। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার পার্সোনাল ব্যবহার করার জিনিস, ঠিক আছে? আমি যেগুলি ব্যবহার করি, যেমন আমি তোমাদের প্রায় সময় বলি, আমরা আসলে কেমিক্যাল জাত জিনিসের ওপর, ক্রিম বলো যেটাই বলো, আমরা কেমিক্যালের ওপরে এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছি যে আমরা দেখা যায় ন্যাচারাল জিনিসটা, আর যেগুলো আমাদের ঘরেই থাকে, আমরা সেগুলি ব্যবহার করতে পারি না। তো আজকে সেরকমই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তোমার ঘরে আছে, তুমি সেটা থেকে নিজেকে কিভাবে ব্যবহার করে তুমি তোমার সৌন্দর্য বাড়াতে পারো। তো আমি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে এসেছি সেটা হলো আমাদের ঠোঁট, আমাদের লিপে আমরা লিপস্টিক ইউজ করি। অনেক সময় আমরা যে লিপস্টিকগুলি ইউজ, তো এটার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমি ব্যবহার করব, তো চলো দেখে নিই সেই ইনগ্রিডিয়েন্টসগুলি কি। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার পার্সোনাল ব্যবহার করার জিনিস, ঠিক আছে? আমি যেগুলি ব্যবহার করি, যেমন আমি তোমাদের প্রায় সময় বলি, আমরা আসলে কেমিক্যাল জাত জিনিসের ওপর, ক্রিম বলো যেটাই বলো, আমরা কেমিক্যালের ওপরে এত বেশি নির্ভরশীল হয়ে পড়ছি যে আমরা দেখা যায় ন্যাচারাল জিনিসটা, আর যেগুলো আমাদের ঘরেই থাকে, আমরা সেগুলি ব্যবহার করতে পারি না। আমাদের লিপে আমরা লিপস্টিক ইউজ করি। অনেক সময় আমরা যে লিপস্টিকগুলি ইউজ করি, আমরা কিন্তু সেগুলি এক্সপায়ার ডেট দেখি না। হ্যাঁ, এক্সপায়ার ডেটগুলি দেখি না। অনেক সময় এরকমই হয় যে আমরা লিপস্টিক কিনে নিয়ে আসলাম, বাসায় আসার পর দেদারসে 2 বছর 3 বছর 4 বছর দিয়ে যাচ্ছি। লিপস্টিক তো সহজে শেষ হয় না, তাই না? তো 3 4 5 বছর এরকম দিয়ে যাচ্ছি। অনেক সময় এরকম হয়। আমার অনেক লিপস্টিক দেখা গেছে যখন আমি এই জিনিসগুলি নিয়ে ভাবি নাই, বা এই জিনিসগুলি নিয়ে যখন চিন্তা করি নাই, তখন দেখা গিয়েছে আমার একটা লিপস্টিক হয়তো 3 বছর ধরে আমি ব্যবহার করছি, হয়তো বা এটার এক্সপায়ার ডেট আরও 2 বছর আগে চলেই গেছে। তো অবশ্যই কসমেটিক্স কেনার আগে ভালো করে এক্সপায়ার ডেটগুলি চেক করবে। আর যতটা পারো কসমেটিক্স, কেমিক্যাল যত দ্রব্য, এগুলো এড়ায় চলাই ভালো। তো ঠোঁটের যে কারণে ঠোঁটটা কালো হয়ে যায়, যে আমরা এত পরিমাণ লিপস্টিক ইউজ করি, দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিপস্টিক ব্যবহার করছি, বাইরে যাচ্ছি, আর কিছু করার উপায়ও নাই। যারা বিশেষ করে চাকরিজীবী, তাদের তো পড়তেই হয়। যারা কলেজ ভার্সিটি না পড়লেও চলে, তারপরে এখন মেয়েরা মেকআপের উপর অনেক বেশি ঝুঁকে গেছে। কারণ এখন মেয়েরা এত বেশি মেকআপ করতে পছন্দ করে। যখন আমরা কলেজ ভার্সিটিতে পড়ছি, আমরা ভাবতেই পারি নাই যে আমরা মেকআপ করব, ঠিক আছে? আর তখন অ্যালাউ ছিল না যে আমি মেকআপ করে কলেজে যাব, ভার্সিটিতে যাব। আর তখন লজ্জাও পেত, মনে হলো তো আরে মেকআপ করলে মানুষ কি বলবে, ঠোঁটে লিপস্টিক লাগানোর কথাও তো কখনো ভাবতে পারি নাই। আর এখন তো মেয়েরা অহরহ দেখা যায় প্রচুর মেকআপ নিচ্ছে, মেকআপ নিয়ে কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে। তো এখন যেই সময়টা, যেই যুগ, কিছু করার নেই। তো আমরা অ্যাটলিস্ট যেটা করতে পারি, রাতে আমাদের নিজেদের রূপচর্চার জন্য কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে, যেটা আমাদের
স্কিনের জন্য, আমাদের চুলের জন্য ভালো হতে পারে, সেগুলো আমরা ব্যবহার করে নিতেই পারি। তো আজ আমি তোমাদের দেখাবো আমাদের ঠোঁট কালো হয়ে গেলে, আমাদের লিপ কালো হয়ে গেলে কি করতে পারি এবং সহজভাবে কিভাবে নিজের ঠোঁটটাকে গোলাপি করতে পারি এবং কালো দাগ থেকে নিজেকে দূরে রাখতে পারি। কারণ তুমি দেখো 12 ঘন্টা ধরে যদি তোমার ঠোঁটে লিপস্টিক দেওয়া থাকে, এরপরে তুমি 10টা মিনিট সময় দিতেই পারো তোমার ঠোঁট, সেই ঠোঁটটাকে লিপস্টিক তুলে ঠোঁটের একটু কেয়ার করতে। তো ঠোঁটের কেয়ারের জন্য তোমাদের সাথে আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করছি, আর এটা বানাতে কিছুই লাগে না। তো চলো দেখে নিই কী বানাতে লাগে। আর এটা 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের মধ্যে তোমার বানানো প্লাস তোমার দেয়া পুরোপুরি কমপ্লিট। তো চলো দেখে নিই আমি তোমাদের জন্য কি বানাচ্ছি। আর আজকে আসলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি তোমাদের সাথে আমার এই বিষয়টা নিয়ে শেয়ার করব, কিন্তু করা হচ্ছিল না, যেহেতু আমি আসলে বিউটিফিকেশন নিয়ে ভিডিও বানাচ্ছিলাম না। যখন দেখলাম যে বিউটিফিকেশন নিয়ে ভিডিও বানালে তোমরা বেশ পছন্দ করছো, ভাবলাম যে ঠিক আছে, আমি যেগুলি করি, আমার সেই টিপসগুলি, আমার ব্যবহার করার যে জিনিসগুলি নিয়ে আমি ব্যবহার করি, সেই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করতেই পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে একটা ছোট্ট 2টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের ঠোঁটের কালো দাগটাকে দূরে করতে পারি। দেখো ইনগ্রিডিয়েন্টস একদম সিম্পল। এখানে আছে একটি লেবু আছে, এই যে একটি লেবু, জাস্ট একটি লেবু। আর এখানে আছে হলো মধু। আর মধুটা সবার ঘরেই কম বেশি থাকে, তার সাথে লেবুও সবার ঘরে কম বেশি থাকে। তো চলো বানিয়ে নিই কী করে আমি ঠোঁট কালো থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে একটি স্ক্রাব করব আর সেটা বানাবো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবং এটা খুব সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায়, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও, আমার মনে হয় এই জিনিসটা দেখে খুব ভালোই লাগবে। একদম অল্প খরচে অল্প সময়ে এটা বাসায় করে নেওয়া যায়। আমি লেবুটা কেটে নিচ্ছি। আর মজার কথা কি, লেবু তো আমাদের বাসায় সবার বাসাতেই কম বেশি থাকে। আর অনেক লেবু দেখা যায় শুকিয়ে যায় বা লেবুটা ইয়েলো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো সমস্যা নেই। যেমন আমার লেবুটা দেখতে পাচ্ছ যে অনেকটাই কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে। আর এরকম লেবু হলেও কিন্তু এটাতে কোনো প্রবলেম নেই। তোমার লেবুটা যদি ইয়েলো হয়েও যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এরকম এই যে সুন্দর বাসায় যে পুরাতন লেবুগুলি থাকে, সেই লেবুগুলি কিন্তু তুমি কাজে লাগাতে পারো। আর এটা দেখবে যে তোমার লেবুও কাজে লাগছে, তার সাথে তোমার স্কিন, হেয়ার সব কিছুই গ্লো হচ্ছে। আমি লেবুটা কেটে নিলাম। আর লেবুতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা সবার জন্যই অনেক উপকারী। তো আমি এক টুকরা লেবু কেটে নিলাম। আর এই যে লেবুটা দেখো একদম রসে ভরপুর, টইটুম্বুর, যদিও আমার এত রস প্রয়োজন নেই। আর লেবুটা বেশ ভালো, সম্ভবত এটা কাগজি লেবু বলা হয়। তোমরা যে কোনো লেবুই ব্যবহার করতে পারো। অনেকে আবার হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে যে কী লেবু ব্যবহার করব। যে কোনো লেবুই পছন্দ তোমাদের ঘরে আছে সেটাই ব্যবহার করতে পারো। আমি লেবুটা কেটে নিলাম। আর কেটে নেওয়ার পরে আর এখানে দেখো যে মধুটা আছে, সেই মধুটা আমি যেটা করছি, এখানে অল্প একটু মধু নিব। হ্যাঁ, অল্প একটু, জাস্ট অল্প একটু নিয়ে নিলাম, অল্প একটু মধু। আমি এখন এটা দিয়ে স্ক্রাব করে তোমাদের দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি এখানে মধু, এই যে মধুটা, এখানে মধু নিয়ে নিয়েছি। আর সাথে আছে হলো লেবু। এই যে লেবু, তোমরা আল্লাহ জানে লেবুটা কীভাবে দেখাবো, এত সাদা দেখা যায় কেন লেবু। আচ্ছা, এখানে এই যে মধু আছে, তার সাথে আছে হলো লেবু। আর এই মধু আর লেবু দিয়ে আমি তোমাদের স্ক্রাব করে দেখাবো যে কিভাবে একদম ঘরোয়াভাবে তুমি তোমার ঠোঁটটাকে রাতের বেলা যদি 10 থেকে
5 থেকে 10 মিনিট, এর বেশি সময় লাগবে না। 5 থেকে 10 মিনিট যদি ঠোঁটে দাও, দিয়ে দেখো যে ঠোঁটটাকে পরে ওয়াশ করে নিবে একদম। ঠোঁটটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে ঠোঁটের রঙটা মোটামুটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে এই যে মধুটা আমি নিয়ে নিলাম, এটাকে বেশ কিছুক্ষণ এভাবে ঘষে নিবে। আর এটার টেস্টটাও ভালো, কারণ এটার টেস্টটা তোমার মুখে যদি যায়ও তারপরেও কিন্তু খারাপ লাগবে না, টেস্টটাও বেশ ভালো। আর এই মধু আর লেবুতে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর মধুতে আছে হলো ভিটামিন মিনারেলস। তো এটা একদম অল্প খরচ, এটাকে খরচ বলবা? এটাকে খরচ কি বলা যায়? খরচ বলা যায় না। খরচ না বলে আমরা বলতে পারি মধু আর লেবুর এই মিশ্রণটা তোমাদের ঠোঁটে বেশ কিছুক্ষণ ঘষে নিবে। একদম ঘষে নিলে 5 মিনিট রাখবে, রেখে বা তোমাদের সময় মতো ধর 10 মিনিট রাখতে পারো, রেখে মুখটা ওয়াশ করে নিবে, ঠোঁটটা ওয়াশ করে নিবে। তারপর দেখবে অসম্ভব সুন্দর একদম তোমার ঠোঁটটা আস্তে আস্তে লাইট পিঙ্ক হয়ে গিয়েছে। আমরা কিন্তু অনেক সময় বলি, অনেকের বাইরে মানে ঠোঁট দেখে যে ওর লিপটা কত গোলাপি, আল্লাহ কত সুন্দর, লিপস্টিক ইউজ না করলেও চলে। অনেক সময় আমরা এরকম বলি, কিন্তু আমরা নিজেদের জন্য ট্রাই করি না। নিজেদের জন্য যদি ট্রাই করি তাহলে অবশ্যই সম্ভব। তো এই যে এই স্কার্ফটা তুমি যদি এইভাবে ঠোঁটের মধ্যে ঘষে নাও অফিস থেকে আসার পর, কলেজ ভার্সিটি থেকে আসার পর, তো দেখবে যে সকালবেলা এটা কতটা সুন্দর হয়ে গিয়েছে, এবং তোমার স্কিনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, মানে ঠোঁটের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখবে যে খুব ভালো লাগছে। এবং তুমি যখন প্রতিদিন ব্যবহার করবে, এটা প্রতিদিন ব্যবহার করার জিনিস, হ্যাঁ, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন ব্যবহার করার জিনিস। তুমি যদি প্রতিদিন ব্যবহার করো তাহলে দেখবে একটা সময় এটার যে তোমার ঠোঁটের যে রঙটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তোমার মনে হবে যে আসলে আমি তো এখন লিপস্টিক না ব্যবহার করলেও চলবে। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা লিপস্টিক ব্যবহার করতে চাই না, কিন্তু বাধ্য হয়ে লিপস্টিক ব্যবহার করতে হয়, কারণ ঠোঁটের রং অনেক বেশি গাঢ়, অনেক বেশি কালো। আর এত কালো ঠোঁট নিয়ে বাইরে যাওয়া যায় না। আর যেহেতু এত কালো ঠোঁট নিয়ে বাইরে যাওয়া যায় না, তো কী করার, তখন তো লিপস্টিক লাগাতেই হবে। তো তোমরা এটা ইউজ করো, আমি তোমাদের বলছি গ্যারান্টি দিয়ে। তোমরা যদি 30 দিন ইউজ করো, 30 দিন ইউজ করার পরই তোমরা দেখবে তোমাদের ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক লাইট হয়ে যাবে। তোমাদের ডার্ক স্পট যে আছে ঠোঁটের কালো, একদম লাইট হয়ে যাবে। আমি অনেককেই দেখি অনেক কালো ঠোঁট, আসলে দেখতে খুব বাজে লাগে, লিপস্টিক না ব্যবহার করে উপায় নেই। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিও। আর তোমাদের জন্য আমি ছোট ছোট ভিডিও টিপস দিয়ে দিই। সেটা হলো যে এটা যেহেতু প্রতিদিন ব্যবহার করা যায়, তাহলে প্রতিদিন ব্যবহার করো, এটা স্কিপ করার কোনো প্রয়োজন নাই। আর বাসার মধ্যে মধু যদি নাও থাকে, তারপর ছোট মধুর বোতল পাওয়া যায়, ওটা তোমার ড্রেসিং টেবিলে রাখতে পারো। আর আজকের যে টিপস সেটা হলো যে তোমরা প্রচুর পরিমাণের পানি খাবে, আর পানির মধ্যে এক টুকরা লেবু দিয়ে খাবে। তাহলে ন্যাচারালি তোমার যে বিউটি, ন্যাচারালি যে বিউটি, সে স্কিনের যে সৌন্দর্য, সেটা তোমার ভিতর থেকে বের হয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা, তুমি আর তোমার মন যদি সুন্দর হয় তাহলে তোমার সব কিছু সুন্দর হবে, সেটা আর্টিফিশিয়াল কোনো কিছু করার প্রয়োজন নাই। তো আজকের মতো এখানেই। তোমরা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগলো কিনা সেটাও জানিও, তোমরা উপকার পাচ্ছ কিনা সেটাও জানিও। বাই।